আচ্ছা, এখন ভারতীয় ভিসা পেলেও বাংলাদেশি কোনো নাগরিক কি ভারতে ভ্রমণ করতে পারবে অথবা ভারতে কি আসলে চলাফেরা করতে পারবে ইজিলি? এখন অনেক ভাই আমাকে এই প্রশ্নটি করবেন যে ভাই এই কথাগুলো বলার আপনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য অন্য কিছু না, শুধু যেটা সত্য এটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। অনেক ভাই কিন্তু এখন এমনভাবেই কমেন্টগুলো করতেছেন যেটাতে আসলে অতি ভয় হয় যে আসলে এখন ইন্ডিয়াতে আপনার ভিসা পাওয়ার পরেও যাওয়া যাবে তো? কারণ গভর্নমেন্ট যদি ভিসা দেয়ও, কারণ ভারতের জনগণ কিন্তু সম্পূর্ণ ক্ষেপে আছে বাংলাদেশিদের উপর। তবে সবাই না, ভারতের সব জনগণ যে বাংলাদেশিদের উপর ক্ষেপে আছে বিষয়টা তা না, কিন্তু কিছু সংখ্যক মানুষ এতটাই ক্ষেপে আছেন কমেন্ট বক্সে গেলেই বোঝা যায়। যেমন কিছু ভাই কিন্তু বলতেছেন যে ভারতে আসলে কিন্তু বাংলাদেশি পরিচয় দিবেন না, যদি দেন তাহলে ধরে কেলাবে। আসলে ভারত বাংলাদেশ আমি সবসময় বলেছিলাম যে একটা বন্ধুপ্রতিম দেশ। সেই দেশের মানুষ কেন ভাই আরেকটা বন্ধুত্বপূর্ণ দেশেরকে অর্থাৎ ওই দেশের নাগরিককে মারধর করবে? হ্যাঁ, বলতে পারেন ভাই আপনারা তো ভারত বিদেশি ছিলেন অথবা ভারতের বিরুদ্ধে কথা বলছেন। আমি কিন্তু এই কথাগুলো ভাই বলেছিলাম, আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে ভারতের বিরোধিতা বা ভারত বিদ্বেষী অহেতুক কথাবার্তা কিন্তু তারা বলে না যারা ভারতে বিভিন্ন প্রয়োজনে যেতে হয়, যাদেরকে ভারতে যেতে হয়। এই বিষয়টা কিন্তু ভাই আপনারাও বুঝেন। তাহলে তাদের দোষটা কি? যারা ভিসা নিয়ে যাচ্ছে, এর মধ্যে হয়তোবা একটা ঘটনা আপনারা সবচেয়ে বেশি আলোচিত, যে ইন্ডিয়াতে ঢুকে উনি কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু কথা বলছিলেন সোশ্যাল মিডিয়াতে, তারপরে তাকে কিন্তু ডিপোর্ট করা হয়েছে। দেখেন, এই একজন ব্যক্তির জন্য আরো 100 মানুষের ক্ষতি হয়ে গেল, 100 না, হাজার হাজার মানুষের। তাহলে তার ভিতরে যদি ন্যূনতম বিবেকবোধ থাকতো, আমার তো মনে হয় সে কোনো বিবেক মানুষই না ভাই। সে যদি বিবেক সম্পন্ন মানুষ হতো তাহলে একটা দেশের ভিতরে ঢুকে কখনো কি ওই দেশের বিরুদ্ধে লেখা যায়? আর ওই দেশের ভিতরে না হোক, মনে করেন যে ওই দেশের বাইরে থেকেই আমি কেন অহেতুক একটা দেশকে দোষারোপ করে উল্টাপাল্টা কথাগুলো লিখবো? তার মানে সেই লোকগুলো একবারও চিন্তা করে না যে অনেক মানুষের কিন্তু ওই দেশে প্রয়োজন হতে পারে, ওই দেশে যেতে হতে পারে। আর তারা জানে যে ইন্ডিয়াতে বাংলাদেশের ম্যাক্সিমাম লোক ভ্রমণ করতে যায়, অনেক মানুষ ট্রিটমেন্টের জন্য যায়, যেহেতু ভালো চিকিৎসা পাওয়া যায়, সেই জায়গায় বিজনেস পারপাস যায়, অনেক মানুষের কর্মসংস্থান এখানে জড়িত। তারপরেও কিন্তু ভাই তারা এই ধরনের কথা বলে। এখন তাদের উপর ভিত্তি করে যদি আপনাদের ইন্ডিয়াতে ভ্রমণ করা অবস্থা আপনারাও এগ্রেসিভ হয়ে যান, কোনো ভাইয়ের উপর কোনো ধরনের আঘাত করেন, তাহলে এটা কি ভাই কোনো বিবেকবান মানুষের কাজ হবে বলেন? এই বিষয়গুলো আপনারা আশা করি একটু ডিপলি চিন্তা করবেন। আমরা এখনো বলছি যে ভারতে বাংলাদেশের অনেক মানুষ রয়েছে, আবার ভারতের অনেক মানুষ বাংলাদেশে রয়েছে যাদের আত্মীয় স্বজন এই দুই দেশে অবস্থান করতেছে। ওই আত্মীয় স্বজনগুলোর দিকে তাকালেও তো ভাই অন্তত ভিসাটা স্বাভাবিক হলে ওই দেশে ভ্রমণ করাটা খুব জরুরি হয়ে যাবে। অনেক মানুষের হাহাকার এই মেডিকেল ভিসার জন্য, কিন্তু হ্যাঁ, ইন্ডিয়ান সরকার বারবার বলতেছে সবকিছু স্বাভাবিক হলে হয়তো ওনারা ভিসা চালু করে দিবে, একদম স্মুথলি চালু করে দিবে। কিন্তু যারা সাধারণ এখন জনগণ তারা যেভাবে ক্ষেপে আছেন, আমি তো সেই জায়গায় ভয় পাই যে আবার এখানে কোনো মানুষ নিয়ে এগ্রেসিভ হয়ে কারোর উপর কোনো আঘাত করে। তবে মেডিকেল ভিসার প্রার্থী যারা, তারা নির্ভয়ে যেতে পারবেন, কারণ কেউ কখনো অন্তত মানবিক দিক চিন্তা করে তাদের উপর আঘাত করবে না। কিন্তু যেহেতু এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে যে ধরে কেলাবে যদি বাংলাদেশি পরিচয় দেন, তাহলে আমার মনে হয় এই ট্যুরিস্ট ভিসা অথবা অন্যান্য ক্যাটাগরির ভিসাগুলো মেডিকেল ভিসা বাদ দিয়ে যাওয়াটা কেন জানি একটু রিস্কি হয়ে যাচ্ছে। তবে ভারতীয় ভাইয়েরা এবং কি বাংলাদেশি ভাইয়েরা যদি, বিশেষ করে বাংলা ভাষাভাষী ভাইয়েরা যদি সবকিছু স্বাভাবিকভাবে এবং কি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দুই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগিয়ে আবারও ভালো সম্পর্ক একটা বজায় রাখি, তাহলে দেখবেন যে দুদেশের মানুষেরই মন থেকে খুব প্রশান্তি আসবে, ভালো লাগবে। ওকে বন্ধুরা, আর সেটা আমরা সবসময় প্রত্যাশা করি। ভালো থাকবেন আপনারা।